হাই ফ্রেন্ডস, সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি আগামীকাল। সরকারি ও গ্র্যান্ট ইন এইড কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো 15 এপ্রিল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের যে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ সেই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। তো রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ মেটানো নিয়ে 5ই ফেব্রুয়ারি নির্দেশের যে অগ্রগতি সম্পর্কে আলোচনা কিন্তু আগামীকাল হতে পারে, এবং 13ই মার্চ জারি করা যে বিজ্ঞপ্তি সেখানে গ্র্যান্ট ইন এইড কর্মীদের প্রতি বঞ্চনার অভিযোগ সেটাও রয়েছে। বকেয়া ডিএ না মেটানোয় সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক কর্মী সংগঠনের দায়ের করা 4টি আদালত অবমাননার মামলাও রয়েছে। তো আদালতের এই শুনানির রায়ের উপরে কিন্তু সরকার ও সরকার পোষিত স্কুলের কর্মীদের বকেয়া যে প্রাপ্তি সেটা অনেকাংশেই কিন্তু নির্ভরশীল, কারণ আগামীকাল 15 এপ্রিল 2026 সারা রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নজর কিন্তু রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের দিকে। কারণ 11 নম্বর কোর্টে কালকে এই মামলাটি উঠতে চলেছে, কারণ গত 5ই ফেব্রুয়ারির যে নির্দেশ সেই নির্দেশ ঠিকঠাকভাবে পালন করা হয়নি, এমন এক বিষয় রয়েছে। তো দেখা যাক কালকে কি হয়। তো আপনারা জানেন যে এখানে একটা বড়সড় কিন্তু থেকে গেছে, কারণ হচ্ছে যে দুটো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ABC কর্মীদের বকেয়া টাকা জিপিএফ অ্যাকাউন্টে ঢুকবে আর গ্রুপ ডি কর্মীরা পাবেন সরাসরি নগদ। কিন্তু সমস্যাটা হয় যে 998 নম্বর যে মেমোটি দিয়ে যে বিজ্ঞপ্তিটি ছিল সেখানে আদালতের নির্দেশের কোনো উল্লেখ যেমন ছিলই না, তেমনি গ্র্যান্ট ইন এইড এই কর্মীদের টাকা পাওয়ার বিষয়টিও ধোঁয়াশায় রাখা হয়। তো এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদেই কিন্তু ইউনিটি ফোরামের তরফে সুপ্রিম কোর্টে মডিফিকেশান অ্যাপ্লিকেশন অর্থাৎ সংশোধনী আবেদন করা হয়েছিল। তো আগামীকাল তার রয়েছে কজ লিস্টে, সেটা রয়েছে। গ্র্যান্ট ইন এইড কর্মীদের হয়ে লড়াই করা ইউনিটি ফোরামের থাকবেন বিপ্লব ব্যানার্জির যে আবেদন, ওনার আবেদনটি শোনা হবে। আর 31শে মার্চের যে ডেডলাইন সেটা পেরিয়ে গেলেও কর্মীরা এখনও 1 টাকা পেলেন না কেন, সেই সমস্ত রয়েছে। এছাড়াও আদালত অবমাননার মামলাও রয়েছে। বকেয়া মেটাতে গড়িমসি করার অভিযোগে 4টি সংগঠনের মামলা কালকে উঠবে। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন, সরকারি কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম, এদের পিটিশনগুলোর কিন্তু রাজ্যকে যথেষ্ট চাপে রাখতে পারে, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার তারাও একটা অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টে। তারা জানিয়েছে যে রাজ্যের কাছে এই মুহূর্তে টাকা নেই, এই আর্থিক সংকটের কারণ দেখিয়ে তারা বকেয়া মেটানোর জন্য আরও কিন্তু অতিরিক্ত সময় চাইছে। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আগামীকালের রায়ের উপরে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী, শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করছে। সুপ্রিম কোর্ট যদি রাজ্যের সময় বাড়ানোর আর্জি খারিজ করে দিয়ে কড়া অবস্থান নেয়, তবে দ্রুত ডিএর টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করতে হবে সরকারকে। বিশেষ করে রোপা 2009 অনুযায়ী বকেয়া পাওয়ার ক্ষেত্রে গ্র্যান্ট ইন এইড কর্মীদের যে দীর্ঘদিনের অনিশ্চয়তা তা কাটার একটা আইনি পথ কিন্তু তৈরি হতে পারে। তো যাই হোক, দেখা যাক কী হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। ধন্যবাদ।